আমার ও ভাই কয়টা কথা কইছেন শুনিয়া যাও, শুনলে বহুত ভাল লাগবার। যদি ভিডিওটি ভাল লাগে তো শেয়ার করে দিয়া দিও, অন্যজনকে দেখার সুযোগ করে দিয়া দিও। ঠিক আছে? আমি একজন শুনলে হিন্দু মানুষ ভিডিওটি হিসাবে তোমার কেমন আমি আমার লাগছে? ধর্মটা সবচেয়ে প্রথম রাখবো। এর মানে এটা নয় যে আমি আর একটা ধর্মটা ছোট করবো, এটাও নয়। অন্য ধর্মেরও সম্মান করি, কিন্তু ব্যাপার হয়েছে অন্য ধর্মের সম্মান করার লাগিয়া যে আমি একবারে এখন ও শিলচারি মাইয়া তফাল লাগান বুরকা ফুরিয়া নাচা শুরু করবো, এগুলো কোনো অবস্থাতে হইতো না। ব্যাপার হয়েছে তোমরা ওই যে কম বয়সে আতু ফাঁকনা ফুরিন, বয়স হয়েছে না যতখানের থেকে বেশি সোশ্যাল মিডিয়া দিয়ে ফাঁকনামি করো। তোমরা গার্জিয়ানরা কইতাম চাইয়ার বলে বেশ ফাঁকনামি করি না সোশ্যাল মিডিয়া দিয়ে, বেশি বিশেষ করিয়া এই ধরনের হিন্দু মুসলিমের কন্টেন্ট বানানি বন্ধ করো। নাইলে তোমরা পেজর যে খামাই খাইতরা নাই, তোমরা যে গার্জিয়ান বলতে বাড়ির যে বাব্বাই আসুন বড় ও হগুন তো আই কালা বাস ঢুকবো। আর তারার গার্জিয়ানরা কইতাম চাইয়ার যে কম বয়সী মাইয়াই 18 বছরের নিজে যে মাইয়াইতে ইয়া ভিডিও বানাইতরা, বাচ্চাদের যে ভিডিও বানাইতরা আর তার পেজর খামাই যে তোমরা আল্লাহ আলাম খাইতরা বাস যখন ডুববো না তখন আই কালা বাস ঢুকবো। সাবধান থাকিও। ধর্ম যার যার, উৎসব তাতার। ঠিক আছে? ইটা জিনিস লইয়া খেলবার করিও না। আজকে হিন্দু মানুষ, আজকে মুসলমান মানুষে তার রোজা রাখতো, ঈদ উদযাপন করতো, করুক। হ্যাঁ, তার উৎসব পালন করে, আমি আমার উৎসব পালন করবো। আমি তার উৎসবে গিয়ে আমি আমি এই নাটকটা করতাম ভিতর লাগিয়া, এগুলো কারণ কিতা? এটা এটা অত এক্সট্রা বিরোধ দেখাইবার কারণ কিতা? আমি কইয়া না যে কোনো মুসলমান মানুষ হইয়া হিন্দু ফেস্টিভ্যাল হইয়া শিব দুর্গার সাজিয়া নাচো, এটা অত এক্সট্রা বিরোধ দরকার নাই না। তুমি তোমার ধর্মত খুশি, আমি আমার ধর্মত খুশি, নয় একটা বেঙ্গল কন্টেন্ট আর বেঙ্গল দুইটা ভিউজ লাগিয়া ওই যে নাটক যে করো আলালাই অশিক্ষিত মূর্খর দলবল, জানো নি তার পরিণাম প্রতিক্রিয়া কিতা হইতে পারে? নিজে করে আরো আমি নিজে আইয়া করে আরো আমি বগলামি। হ্যাঁ, আর ও যে শিলচরের নামে বদনাম করে, শিলচরের সব মাইয়া কিতা তোর লাগাননি? তোরার মতন চাপড়ি ক্রিয়েটার নেই শিলচরের সব মাইয়া, শিলচরের নামে বদনাম করে কিতার লাগিয়া? আল্লাহ লাইন সাবালো কল ডিম থেকে বারো যাবে, কন্টেন্ট ক্রিয়েটার বনে যায়, কন্টেন্ট বানাইতে হিসাবে বানাইও। আর এটা কোনো রোস্টিং এর ভিডিও নাই, এটা এক ধরনের ওয়ার্নিং ভিডিও। জিনিসটা ওরকম সিরিয়াসলি লইও। ফেসবুক ইনস্টাগ্রামও যদি কিছু ফলোয়ার বাড়ি যায় তখন মানুষের নিজের সেলিব্রিটি পাওয়া শুরু করে। আর সেলিব্রিটি পাওয়ার শুরু করার পরে তারা নিজের না জানে কিতা মনে করে, তার উপরেও শুরু করে আবল তাবল খান। এর মধ্যে কিছু শিক্ষিত মানুষও আছেন আর কিছু অশিক্ষিত মানুষও আছেন। তো এর মধ্যে কিছু আছেন যেটা হচ্ছেন বেশিরভাগ না, মানে বয়স থেকে বেশিরভাগ না। তো এই বয়স থেকে বেশি ভাগনার মধ্যে একটা মাইয়ারে আমি দেখছি, এগুলো হচ্ছে শিলচারর, এগুলো শিলচারি মাইয়া তফা এগুর নাম। ঠিক আছে? এটার নামের আগে শিলচারি লাগাইছে, আর খরের যত আরো আমি রাম আর শিলচারের নামটা বদনাম করে। এটা কোনো রোস্টিং ভিডিও নাই। আর এগুলোর লগে রোস্টিং এর এরকম কোনো মানে জায়গাও নাই, কারণ এগুলো আমার থেকে বয়সে আমার আটুর বয়সী এগুলো। ঠিক আছে? একবারে কম বয়সী, মনে হয় না এগুলো 18 বছর হয়েছে করিয়া। তো 18 বছরের হওয়ার আগেও তাই নিজের কন্টেন্ট ক্রিয়েটার বলিয়া দাবি করে। তো যাই হোক, একটা রিল বানাইছে রমজান মাস উপলক্ষে, মুসলমান মানুষের মতন সাজিয়া বোরকা চুরকা লাগাইয়া। হ্যাঁ, মুসলমান মানুষের আল্লাহ আল্লাহ হইয়া একটা গান বানাইছে, একটা রিল বানাইছে। তো এটা দিকে কিছু হিন্দু মানুষে, কিছু হিন্দু সমাজে, কিছু হিন্দু মানুষের কিছু সক্রিয় মানুষে, হিন্দু সমাজের কিছু সক্রিয় মানুষে এটা লইয়া একটা প্রতিক্রিয়া দেখাইছে যে তুমি একটা হিন্দু মেয়ে হইয়া এটা খেনে করতায়। ঠিক আছে? তো তারপরে তাই একটা সাফাই দিছে বলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমি এই জিনিসটা করমু, এর লেগিয়া আমি হিন্দুর সময় হিন্দুর ফেস্টিভ্যালের সময় হিন্দু হইয়া সাজিমু, আর মুসলিমের ফেস্টিভ্যালের সময় মুসলিম হইয়া সাজিমু। এটা তাই সে আছে। আমি তাই একটা কথা কইতাম চাই আর, যে শিলচারি মাইয়া তোমার তোর বয়স বড় কম। ঠিক আছে? বয়স থেকে বেশি ভাগনামি করিস না। দুনিয়ায় এখনো আধা গানো দেওসাত না, আধা গানো দেওসাত না দুনিয়ায় কিতা। ঠিক আছে? ভারতের ইতিহাস একবার জানার চেষ্টা করিস, লেখাপড়া আশা করি লেখাপড়া আসত। আর যদি লেখাপড়া না থাকস, লেখাপড়া কর। আর যদি থাকিয়া থাকস মন দিয়া লেখাপড়া কর। তোর এখন ইটার বয়স হয়েছে না যেটা নমুনা করবে। ফেসবুক ইনস্টাগ্রামে কিছুতে ফলোয়ার গেইন হয়ে যায়, কিছুতে ফলোয়ার আই যায়, নিজের সেলিব্রিটি বাবা তোমরা বন্ধ করো। ঠিক আছে? তোমরা যদি এরকম যদি সেলিব্রিটি হইতায়, এটা এপিএল আর বিপিএল এর কার্ড লইয়া রেশনের দোকানে গিয়া লাইন দর লাইন আনে। ঠিক আছে? বিকাল 4টা থেকে 6:30 পর্যন্ত মা তুইছে আমার কথা শুন, বেশ ফাঁকনামি করিস না। এটা হিন্দু মুসলিম একটা সেন্সিটিভ ব্যাপার। আজকে তুই যেরকম একটা হিন্দু মেয়ে হইয়া একটা মুসলমান মানুষের রমজান মাস এরকম একটা রিল বানাইছ ইসলাম ধর্ম লইয়া নাচি নাচি, হ্যাঁ, নাটক করিয়া, যেরকম আমরা হিন্দু সমাজের মানুষের খারাপ লাগছে জিনিসটা, সেই এরকম যদি একটা মুসলমান মেয়েও যদি আজকে হিন্দুর মানুষের যদি কোনো ফেস্টিভ্যালও এরকম যদি আজকে যদি শিবরাত্রির সময় গিয়া যদি কোনো একটা মুসলমান মেয়ে যদি গিয়া শিবর মাথা যদি জল ডালে, সেম জিনিস একটা মুসলমান সমাজও এই মেয়েটার প্রতি তারা একটা প্রতিক্রিয়া ব্যক্ত করবো। এটা নর্মাল। তো সমাজের যে একটা সেন্টিমেন্ট আছে না, এই সেন্টিমেন্টটা তোমরার মতন ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার হল, তুই তো নিজের কন্টেন্ট ক্রিয়েটার বলছ না, তোর মতন ছাপড়ি ক্রিয়েটার বলতে ইতাল বিয়ে খিলবার করিস না। এখনো দুনিয়া দেখছো তো না। তো যতক্ষণ বয়স অতক্ষণ থাকিস, ভিডিও বানাইতে বানা। আর তোর ফ্যামিলি, তোর যে গার্জিয়ান আছে, তোর গার্জিয়ানও কইতাম চাইমু বলে বাচ্চা কাচ্চার পেজর কামাই তো খাইতে রায় দেখি, খাইতে খাইতে যাতে একবার আইকালা ভাষা মায়না ভিতরে দিয়া। ঠিক আছে? তো মেয়ে কিতা করে সোশ্যাল মিডিয়া তাইয়া
আর ওটা একটু খেয়াল রাখিও গার্জিয়ান যে হইয়ার নে মে সোশ্যাল মিডিয়া দিয়ে কিতা করে আর কিতা জিনিস লইয়া খেলবার করে ওটা লইয়া একটা জ্ঞান রাখিও আজকে বহুত বড় সেন্টিমেন্ট এটা লইয়া খেলবার করিও না এতে হিন্দু মানুষ হোক আর এতে মুসলমান মানুষ হোক বেশি যেটা বয়স থেকে বেশি যেটা ফাঁকি গেছেন যেটা বাচ্চা না সোশ্যাল মিডিয়াতে নিয়ে ওটারে হইয়া তোমরাও বিপদে পারবাই তোমরা মা বাপরে বিপদে বাড়াইবাই